রাজধানীর বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হব ব্যবসায়ীদের কাছ থেকে। আজকের বাজার আপনি জানাবো যুক্ত হয়ে, এবং আজকের বাজারে যে মুড়িকাটা পেঁয়াজ এবং রসুন আদার দরদাম কেমন রয়েছে। এবং আমরা আছি কিন্তু মেসার্স নিউ ভাই ট্রেডার্স, এবং এখনই মেসার্স নিউ ভাই ট্রেডার্স থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আজকে দিনে বেচা বিক্রি কেমন ছিল? আছে, ভালোই আছে। আচ্ছা, আপনি এই যে পেঁয়াজ বিক্রি করলেন, আসলে বাজার আজকে বাড়ছে না কমছে? না, একই রকম 40 থেকে 42, 43, 45 উপর। বিক্রি করেছেন। জি। আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে এলসি দিবেন না 90 টাকার নিচে থাকলে। সেখানে আজকে এলসি এসেছে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন। সরকারের বিষয়টা তো সরকারের পলিসি থাকে, সরকারের ওটা তো আর আমরা জানি না। আচ্ছা আচ্ছা এখন আপনারা সংবাদ মাধ্যম কর্মীরা তো সব জায়গায় সব বিভিন্ন জায়গায় ইনফরমেশন নেন। মার্কেট কোথায় কম, কোথাও তো আর বেশি নাই। আমার জানা মতে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পেঁয়াজের বাজার কম। বিশেষ করে দেশি পেঁয়াজের বাজার একদম নিম্নগতি। আচ্ছা। 40, 42, 45 টাকা কেজি কৃষকের পেঁয়াজ বিক্রি করলে কোনো দাম থাকে? কৃষকের লস। কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে, আসলে এই যে কৃষকের যে লস হচ্ছে, ব্যবসায়িকরা বলেছেন যে যারা পেঁয়াজের ব্যবসা করছেন, ওনারা বলেছেন যে খুব বিপাকে আছেন কৃষকরা, খুব বিপাকে। আসলে কি পরিমাণ বিপাকে আছেন কৃষক, যদি একটু জানাইতেন আমাদেরকে। কৃষকের কাছে অনেক বিপদে আছে, অনেক বিপদ আছে। অনেক পেঁয়াজ এখনো ফরিদপুর সিজন লাগে নাই, মাত্র শুরু হচ্ছে। ফরিদপুর তো বাংলাদেশের মুড়ি কাটার জন্য সবচাইতে বড় মোকাম। বড়। ফরিদপুরের মাল আসা শুরু করলে তো কৃষকের অবস্থা আরো খারাপ হবে। আচ্ছা। এবং আপনার আপনার এই নিউ বাই ট্রেডার্স ছাড়াও শ্যামবাজারে আপনারা তো যখন ঢুকেন মার্কেট দিয়ে অনেক আড়ত, 100টা আড়ত আছে শ্যামবাজার। 100 টাকা আছে, কিন্তু পেঁয়াজের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি প্রচুর, দেশি পেঁয়াজের অনেক পর্যাপ্ত আমদানি শ্যামবাজারে। শ্যামবাজারে তো যেখানে পর্যাপ্ত পরিমাণ আমদানি রয়েছে, সেইখানে কি আমাদের প্রয়োজন হয় যে এলসি পেঁয়াজে? এখন ইন্ডিয়ান পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। গভর্নমেন্ট ইচ্ছা করলে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দিতে পারে, কারণ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল দেশি পেঁয়াজের প্রোডাকশন আচ্ছা আচ্ছা। পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ আছে। এখন পেঁয়াজ শর্ট পড়ার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। না। কিন্তু আমি এখন আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই মুহূর্তে আসলে এই যে যেমন চায়না রসুন কত টাকা বিক্রি চলছে? চায়না 120, 30। 20-30। আর এলসি পেঁয়াজ কত বিক্রি চলছে? এলসি এলসি এটা পুরাতন এলসি ভালো না, এটা 45 টাকা, নতুনটা 550। আচ্ছা। আর চায়নার সাথে যে দেশি রসুন রয়েছে, দেশি রসুন কত চলছে? দেশি রসুন 60, 65, 70 এরকম। এই দেশি রসুন। জি, দেশি এটা 70 টাকা। আর পেঁয়াজ নেট নেট বস্তা কত? নেট 42, 43 আর সালার বস্তা? এরকমই, একই দাম? 40 থেকে 42। আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি বলি আসলে আজকে কি আদা কি শেষ নাকি? হ্যাঁ, আদা তো মনে হয় আদা আজকে শেষ, শেষ। আদা নাই আজকে। আমাদের কাছে নাই, মার্কেটে আছে। মার্কেটে আছে, কিন্তু মূল্য তালিকা কেমন দেওয়া আছে? মুড়ি কাটা অনেক আছে, মুড়ি কাটার অভাব নাই। মুড়ি কাটা ডে বাই ডে কম হওয়ার কোনো সুযোগ নাই, আমদানি বেশিই হবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনার আপনার নাম কি? আমার আমার নাম নারায়ণচন্দ্র রায়, আমার কোম্পানির নাম ওপো এন্টারপ্রাইজ। আচ্ছা 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 আচ্ছা। ওফো এন্টারপ্রাইজ জি। কোম্পানির নাম। আচ্ছা, কিন্তু আমি জানতে চাই, আপনি তো দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন, পেঁয়াজের ব্যবসা জড়িত আছেন, আরো অন্যান্য ব্যবসা জড়িত আছেন, কিন্তু যারা কৃষক তারা কিন্তু চায় যে আমরা একজন বিশ্বস্ত ঘরে কিংবা ভালো একটা ঘরে যে পেঁয়াজ পাঠাতে পারি যেন। কিন্তু আমি চাচ্ছি যে আসলে যদি আপনার ঘরে যদি পাঠায়, আপনি কি বিক্রি করে দিতে পারবেন? অবশ্যই অবশ্যই, আমার ঘরে পাঠাইলে বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো শত শত বস্তা মাল বিক্রি করতেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার নিউ ঠিকানা? বাই ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আর আপনার সাথে যোগাযোগ? 01713738834। আচ্ছা 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 আচ্ছা। মেসার্স নিউ ভাই ট্রেডার্স। জি, মেসাজ নিউ বাই ট্রেডার্স। প্রিয় দর্শক, এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।